أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. আমরা গত ক্লাসে পিছনের কয়েকটি আয়াতের বিষয়বস্তু বলে দেই যে মোমেনদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, আর সেই পরীক্ষা বিভিন্নভাবে হয়। ফল ফলাদের মাধ্যমে, ব্যর্থতার মাধ্যমে, আর ভয় ভীতি, এইসবের মাধ্যমে আহ পরীক্ষা হয়। আল্লাহ তাআলা বলছেন যারা এই পরীক্ষার মুখে যারা ধৈর্য ধরে আল্লাহ তাআলা, এবং যারা সব পরীক্ষার সময় এবং কষ্টের সময় যখন আল্লাহর দিকে তাদের দৃষ্টি যায়, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা তো আল্লাহর দিকে তো ফিরে যাব। যখনই কোনো এমন ক্ষয়ক্ষতি, ব্যর্থতা, ভয় ভীতি আসে জীবনে, তারা দুমড়ে মুচড়ে যায় না। তারা তারা তাদের দৃষ্টি আল্লাহর দিকে যায়, যে এই এটি যা যেই ক্ষয়ক্ষতি এবং কষ্ট আর ভয়ভীতি বা প্রাণহানির যে ঘটনা ঘটছে, এটি আমাদের ক্ষণস্থায়ী জীবনের ব্যাপার। আমরা আমাদের আল্লাহর কাছে ফিরে যাব। এভাবে আন্তরিক এই যে আবেগ, এরা আন্তরিক এই বিশ্বাস নিয়ে যারা জীবন যাপন করে, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াত। উলাইকা, এরাই এরাই সে- সেসব লোক, বা এরাই তারা, এরাই এমন মানুষ। উলাইকার এটা যেই দিন এটা আগে দই নেই। এটা উলাইকার অর্থ। সবাই মাইক বন্ধ করে দেন নিজেদের। উলাইকা, এরাই সেসব লোক আলাইহিম সালাওয়াতুন, যাদের, আলাইহিম মানে যাদের উপর বা যাদের প্রতি, যাদের উপর। আলা মানে, আলার এখানে দুটো শব্দ আছে, আলা এবং হোম। তো যখন সন্ধি হয় আলাইহিম হয়ে যায়। আলার শেষে একটা ইয়ে আছে, দেখেন ইয়েটা আলাইহিম হয়ে যায় তখন। আলাইহিম তাদের প্রতি, তাদের উপর। কি তাদের উপর? যারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা আল্লাহর দিকে যাব, এটা এই কথা যারা বলে, কষ্ট, পরীক্ষা, ভয়ভীতি এবং প্রাণহানির পরিস্থিতিতে আল্লাহর দিকে যাদের দৃষ্টি যায়, তাদেরকে আল্লাহ বলছেন যে তাদের প্রতি, আলাইহিম তাদের প্রতি সালাওয়াত, রহমত, তাদের প্রতি আল্লাহ তাআলার রহমত, আল্লাহর কল্যাণ রাজি, আল্লাহর আশিস। সালাওয়াত শব্দের অনেক অর্থ আছে। আশিস রাজি, কল্যাণ রাজি, রহমত এবং বরকত, সব তারা লাভ করবে। যারা সমস্যার সময় কমপ্লেন করে না, মানে অভিযোগ করে না, বা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ সম্পর্কে নিম্নমানের চিন্তাধারা হৃদয়ে স্থান দেয় না, নিম্নমানের ধ্যান ধারণা তাদের কখনো মাথায় আসে না। কষ্টের সময়, যখনই কষ্ট হয়, তারা, তাদের দৃষ্টি তাদের চেয়ে যারা বেশি কষ্টে আছে তাদের দিকে যায়, যে আল্লাহ তো আমাকে ভালো রেখেছেন। আমার আমার স্বাস্থ্য ভালো, আমি হাঁটতে পারি, আল্লাহ চোখ দিয়েছেন। কত মানুষ আছে যারা হাঁটতেও পারে না, তাদের চোখও নাই। তো তাদের, তা- তারা অন্ধ জীবন যাপন করে, আর কত সমস্যা, কিন্তু আমার আল্লাহ আমাকে ভালো রেখেছেন। তো এই ধরনের লোকদের জন্য আল্লাহ বলছেন যে তাদের জন্য সালাওয়াত মানে রহমত, আশিস, কল্যাণ, বরকত। মেন হইতে, মেন হইতে রাব, প্রভু, হিম তাদের। তো হইতে প্রভু তাদের, এটা ইডিওমেটিক বাংলা হবে, তাদের প্রভুর পক্ষ থেকে।
তাদের প্রভুর পক্ষ থেকে। শাব্দিক অনুবাদও জানতে হবে। মিন মানে থেকে, চেয়ে, হইতে, ফ্রম ইংলিশে। মিন, মিনের মতো আরো অনেকগুলো হরফ আছে, এগুলোকে বলা হয় হরুফে জার। অর্থাৎ এমন হরফ, এমন হরফগুলো, এমন অক্ষর বা এমন হরফ, এই হরফের পরে যেই নাউন আসে, নাউন মানে বিশেষ্য, সে নাউনকে এই হরফগুলো সবসময় জের দিয়ে থাকে। দেখেন এই যে মিনের কারণে রব্বেহিম হয়েছে, রব্বি হয়েছে, রব্বে। না হয় মিন না থাকলে রব্বন হতো বা রব্বান হতো, কিন্তু মিনের কারণে রব্বে হয়েছে। মিন যেখানে আসবে, মিনের পরের বিশেষ্যে সবসময় এরকম জের হবে। তারপরে বে আসলেও এমন হবে, আলা আসলেও এমনই হবে, ফি আসলেও এমনই হবে। তো এটা, এগুলো যারা ভালো করে শুনে মনে রাখে, নোট করে, তাদের সুবিধা হবে অনুবাদে। মের রাব্বিহিম, তাদের প্রভুর পক্ষ থেকে। ওয়া, এবং উলাইকা, এরাই, উলাইকা এরাই, এরাই ওই সকল লোক, বা এরাই তারা, দিজ আর দ্য পিপল, অর দিজ আর দ্য ওয়ান্স, এরাই সেসব লোক। হোম, হোম মানে তারা, উলাইকা হোম, এরাই তারা, আল মুহতাদুন, হোম হলো বহু বচন, আর এক বচন কি, হু বা হুয়া। তো হোম, হুয়া, হুয়া হলো এক বচন, হুমা, হুমা দ্বিবচন, আরবিতে দ্বিবচনও আছে, বাংলাতে মনে হয় এরকম নাই। হুমা তারা দুজন, আর হোম তারা সবাই। তো এরাই তারা আল মুহতাদুন, হেদায়েত প্রাপ্ত। তো এই সমস্ত লোকই হেদায়েত প্রাপ্ত। তো আবার অনুবাদ করে দেই। উলাইকা আলাইহিম, এরাই সেই সব লোক যাদের প্রতি সালাওয়াত, রহমত হবে, বরকত নাজেল হবে, কল্যাণ রাজি বর্ষিত হবে, মে রব্বিহিম, তাদের প্রভুর পক্ষ থেকে। ও রাহমাতুন, এবং রহমতও হবে। ও উলাইকা, আর এরাই, রহমত আর সালাওয়াতের অর্থ কাছাকাছি। আশিস একটার অর্থ আশিস করেন, একটা অন্যটার অর্থ রহমত করেন। বা উলাইকা, আর এরাই তারা, হুমুল মুহতাদুন, যারা হেদায়েত প্রাপ্ত। তো সংক্ষেপে হবে এরাই হেদায়েত প্রাপ্ত লোক। পরের আয়াত, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। ইন্না নিশ্চয়, ইন্না নিশ্চয়, সাফা, সাফা, সাফা পাহাড়ের কথা বলা হচ্ছে। যারা মক্কায় যান উমরা এবং হজ করার জন্য, তারা দেখেন সাফা পাহাড়। ইন্না সাফা, নিশ্চয় সাফা, ওয়াল মারওয়াতা, এবং মারওয়া। সাফা মারওয়া আমরা জানি পাহাড় দুটো। এখন পেছনের আয়াতগুলোতে করবা, মানে সমস্যা, বিপদ আপদ, কষ্ট যখন আসে, তখন আল্লাহ তাআলা বলছেন যারা ধৈর্য ধরে এবং বলে আমরা আল্লাহর দিকে যাব, তাদের প্রতি আল্লাহ তাআলার আশিস রাজি এবং কল্যাণ রাজি আর রহমত বর্ষিত হবে। এখন আল্লাহ তাআলা এই যে যারা কোরবানি করেছে, কোরবানির দুটো, কোরবানিকারীদের যে যে চিহ্ন এখনো রয়ে গেছে দুনিয়াতে, সেগুলোর কথা আল্লাহ তাআলা বলছেন যে সাফা এবং মারওয়া, নিশ্চয় সাফা এবং মারওয়া, সাফা মারওয়ার সাথে কোরবানির সম্পর্ক আছে, তাই না? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাজেরা আর ইসমাইলের কোরবানি, এই দুই পাহাড়ের সাথে তাদের কোরবানির সম্পর্ক আছে। তো আল্লাহ তাআলা কোরবানিকারীদের সাথে সম্পর্কযুক্ত জিনিসের নামও, বা পাহাড় পর্বত জায়গার নামও সংরক্ষণ করে দিয়েছেন। যারা কোরবানি করে তাদের নাম তো থাকবেই,
কিন্তু তাদের সাথে যে জিনিসের সম্পর্ক সেটাও আল্লাহ তাআলা সংরক্ষণ করে দিয়েছেন চিরতরে। ইন্নাস সাফা, নিশ্চয় সাফা, ওয়াল মারওয়াতা, এবং মারওয়া পাহাড়, মেন হইতে, আলখার আমরা মেন পরে এসেছি, এই যে মির রাব্বিহিম, মেন হইতে, থেকে, চেয়ে, ইংরেজি বললে হবে অ্যামাংস্ট, শায়েরিল্লাহ, আল্লাহর, আল্লাহর শায়ের অন্তর্ভুক্ত। সাফা মারওয়া আল্লাহ তাআলার শায়েরের অন্তর্ভুক্ত। তো শায়ের শব্দের অর্থ বুঝতে হবে। শায়ের, এটা এক, এটা বহু বচন হলো সার। তো এটার মূল ধাতু হলো শিন, আইন, রে। আহ, এটা এটা সৌর থেকে, লাইয়া সরুন পড়েছেন না আপনারা? লাইয়া সরুন, ওয়াহুম লাইয়া সরুন। তো এটার মানে হলো শাব্দিক অনুবাদের ভিতর কোনো কিছু বোঝা, কোনো কিছু সম্পর্কে কনসিভ করা, হ্যাঁ, আহ, চেতনা, কোনো চেতনা সৃষ্টি হওয়া নিজের ভিতর। তো এখন বলা হচ্ছে যে সাফা আর মারোয়া, এইগুলোর মাধ্যমে আল্লাহ সম্পর্কে একটা উপলব্ধি জাগে, এই জন্য এগুলোকে শায়েরুল্লাহ বলা হয়েছে। এগুলো মাধ্যমে খোদাকে চেনা যায়। তো আমাদের এখন এখানে অনুবাদ করা হয়েছে আল্লাহর পবিত্র নিদর্শন সমূহ। শায়েরিল্লাহ আল্লাহর পবিত্র নিদর্শন। আর আজকাল এই অনুবাদকে বাংলাতে আমরা আরো রিফাইন করছি, এটা হলো যে আল্লাহ নির্দেশক নিদর্শনাবলী, মানে এমন নিদর্শন যা খোদার প্রতি ইঙ্গিত করে। তো শায়েরুল্লাহ এক, মূল, যে শব্দের মূল রুট হলো সার, অর্থাৎ চেতনা, অনুভূতি বা উপলব্ধি। কিন্তু তার মানে হলো শায়েরুল্লাহ কেন বলা হয়, এগুলো দেখলে খোদা সম্পর্কে উপলব্ধি জাগে, সাফা মারওয়া দেখলে, বা চেতনা বোধ জাগ্রত হয় তাদের সম্পর্কে যারা এখানে কোরবানি করেছেন। এই জন্য এগুলোকে শায়েরুল্লাহ বলা হয়। তো আপনারা শুনে, সবসময় শুনেন শায়েরুল্লাহ শায়েরুল্লাহ, এটার মানেটা কি। তা আজকে আমি আপনাদেরকে মূল রুটটা বলে দিলাম যে কেন শায়েরুল্লাহ বলা হয়। আল্লাহর নবীও আল্লাহ তাআলা শায়েরুল্লাহর অন্তর্ভুক্ত। আল্লাহর খলিফা আল্লাহ শায়েরুল্লাহ, কেননা খলিফাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, নবীকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, নবী আল্লাহর কথা বলেন। তো এই দিক থেকে নিশ্চয় সাফা এবং মারওয়া মিন শাআইরিল্লাহ, আল্লাহ নির্দেশক নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত, আল্লাহর পবিত্র নিদর্শন সমূহের অন্তর্গত। তা কি হয়েছে এখন, এটা আল্লাহ এখন বলছেন ফামান হাজ্জাল বাইতা। তো যারা কোরবানি করেছে তাদের কোরবানির স্বীকৃতি এটি। আল্লাহ তাআলা বলছেন ফামান, সুতরাং যে, ফামান সুতরাং যে, ফামান অতএব যে, যে ব্যক্তি, or anyone who, হাজ্জাল বাইতা, হাজ্জাল বাইতা, হাজ্জা মানে হজ করেছে, হাজ্জা মানে হাজ্জা মানে সে হজ করেছে, আল বাইতা বাইতুল্লাহ শরীফের, যে বাইতুল্লাহর হজ করে, যে আল্লাহর ঘরের হজ করে। শুধু শব্দ আছে শুধু যে ঘরের হজ করে, কোন, আল বাইত, আল বাই, আল আরবিতে আল মানে হলো এসে, এটা একটা ডেফিনেট আর্টিকেল, মানে সেই নির্দিষ্ট ঘর। তো যে সেই নির্দিষ্ট ঘরের হজ করে, অর্থাৎ বাইতুল্লাহ হজ করে, কি হবে না এরপরে, আওয়ে তামারা, বা ওমরা করে। আও মানে হলো বা, অথবা, আও অথবা, এ তামারা উমরা করে। এই শব্দের মূল ধাতু হলো আইন মেইম রে। যে উমরা, হজ করে বা উমরা করে, ফালা জুনাহা, সুতরাং, ফা মানে সুতরাং, লা মানে না, আমরা সবাই জানি লা শব্দের অর্থ হলো না, লা ইলাহা, নাই। তো এখানে ফালা, সুতরাং হবে না, নাই, জুনাহ,
কোনো গুনাহ। জুনা আর গুনাহ একই ধরনের শব্দ। কোনো জুনা হবে না, কোনো গুনাহ হবে না। তার কোনো গুনাহ হবে না, তার কোনো পাপ হবে না। ফালা জুনাহা, তার, সুতরাং কোনো পাপ হবে না, আলাইহে, তার ওপর, বা তার কোনো পাপ হবে না, আইয়াত্তাওয়াফা, যে, আন মানে যে, ইয়াত্তাওয়াফা, যে সে তওয়াফ করে। তাওয়াফা তওয়াফ থেকে প্রদক্ষিণ করায়, তার প্রদক্ষিণ করায় কোনো পাপ হবে না। বেহিমা, এই উভয়টির। কোন উভয়টি? সর্বনাম কোন দিকে যাচ্ছে? সর্বনাম সবসময় পেছনে যে বিশেষ্য আছে সেই দিকে ইঙ্গিত করে প্রধানত। ব্যতিক্রম আছে কিন্তু মূলত এর পূর্বে যে বিশেষ্য গুলো আছে সেই দিকে। বিশেষ্য কি কি আছে পেছনে? সাফা এবং মারোয়া। যারা এই সাফা মারোয়ার তে যাবে হজ করার যারা হজ এবং উমরা করতে যাবে তাদের কোনো পাপ হবে না, যে তারা তওয়াফ করে সাফ এই দুটো পাহাড়ের, সাফা মারোয়ার। অর্থাৎ পাপ হবে না মানে হলো সাফা এবং মারোয়ার তওয়াফ করতে হবে। এটি সেই কোরবানির স্বীকৃতি। এটি সেই কোরবানির আহ, মুখে ধৈর্য ধারণের স্বীকৃতি। অসাধারণ কোরবানির মুখে হা হুতাশ না করে, কোনো অভিযোগ না করে, কৃতজ্ঞতার সাথে নিজের আহ, এই যে কোরবানি করা, এটি, জাস্ট ওয়ান সেকেন্ড, ইয়েস কবির। আল্লাহ তাআলা বলছেন যে সাফা এবং মারোয়ার হলো, যারা হাজ এবং ওমরা করে তাদের কোনো গুনাহ হবে না যদি তারা এই দুটো আল্লাহ তাআলার যে নিদর্শন এগুলোর তওয়াফ করে। গুনাহ হবে না মানে হলো তওয়াফ করতে হবে। ওমান তাতাওয়া, আর যে স্বেচ্ছায়, ওমান তাতাওয়া, আর যে আহ, স্বেচ্ছায়, ওয়া এবং মান যে, তাতাওয়া, তাতাওয়া মানে এটার শাব্দিক অর্থ অর্থ হলো স্বেচ্ছায়, সানন্দে, স্বতঃস্ফূর্ত ভাবে কোনো কাজ করা, এটাকে বলে তও। তওই তোর পর, তওই ভাবে কোনো কাজ করা আরবিতে। তওন মানে হলো খুশিতে কোনো কিছু করা, খুশির সাথে কোনো কিছু, মানে স্বেচ্ছায়, স্বতঃস্ফূর্ত প্রেরণায় কোনো কাজ করাকে বলা হয় তওই কাজ। অতএব ফামান তাতাওয়া, যে স্বেচ্ছায় করে, খায়রান, কোনো খায়ের, খায়ের মানে নেকি, কোনো পুণ্যকর্ম, যে স্বেচ্ছায় কোনো নেক কাজ করে, ফাইনাল্লাহা, সুতরাং, সুতরাং ফা মানে সুতরাং, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, বা ইন্নাল্লাহা সুতরাং নিশ্চয় আল্লাহ, ইন্না মানে নিশ্চয়, বা সেক্ষেত্রে নিশ্চয় আল্লাহ, শাকিরুন গুণগ্রাহী। ইন্নাল্লাহা শাকিরুন নিশ্চয় আল্লাহ গুণগ্রাহী। শাকের মানে হলো শুকরিয়া আদায়কারী। শাকের মানে শুকরিয়া যে করে। তো আল্লাহ তো শুকরিয়া, আল্লাহ শুকরিয়া করার মানে হলো আল্লাহ তাআলা মানুষের পুণ্যের, পুণ্যকে আল্লাহ তাআলা স্বীকৃতি দেন। আল্লাহ তাআলা মানুষের পুণ্যের জন্য তার 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 গুণকে আল্লাহ তাআলা মূল্যায়ন করেন, এই জন্য গুণগ্রাহী শব্দ ব্যবহার হয়েছে। আল্লাহ তাআলা শাকিরুন আলিম। আল্লাহ তাআলা যারা সাফা মারওয়াতে কোরবানি দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, তাদের কে আল্লাহ তাআলা কৃতজ্ঞতা জানাচ্ছেন। আসলে শাকিরুন মানে হলো কৃতজ্ঞ। তো খোদার কৃতজ্ঞতা প্রকাশ মানে হলো খোদা তাআলা তাদের কোরবানি এবং পুণ্যের জন্য তাদেরকে পুরস্কৃত করবেন। এই, এবং এর স্বীকৃতি স্বরূপ এখন যেই হজ এবং উমরা করবে তার হজ উমরা হবেই না যদি হাজেরা এবং ইসমাইলের আর ইব্রাহিমের কোরবানির যে প্রতীক গুলো আছে সেগুলোর তওয়াফ না করে। তো এটি
খোদা তাআলার একটা ব্যবহার, যা শুধু একটা ইতিহাসের কোনো বিচ্ছিন্ন মোড়ে বা বিচ্ছিন্ন যুগে ঘটেনি। খোদার এই ব্যবহার সব সময়, সকল যুগে খোদা তাআলার এই ব্যবহার অব্যাহত আছে এবং থাকবে। যে যারাই আল্লাহ তাআলার খাতিরে, সত্যিই আল্লাহর খাতিরে যারা কোরবানি করবে, এবং যারা নিজেদের কোরবানি ত্যাগ তিতিক্ষা এবং প্রাণহানি আর ভয়ভীতি মুখে যারা সম্পূর্ণভাবে খোদামুখী থাকে, ভুলেও কোনো নিম্নমানের চিন্তা যাদের মাথায় আসে না, এবং ত্যাগের ময়দানে সত্যের খাতিরে যারা আরো এগিয়ে যায়, এবং তারা খোদার প্রতি কৃতজ্ঞ হয় যে খোদা তাদেরকে সুযোগ দিয়েছেন, এমন লোকদের, এমন পূত চিন্তার অধিকারী, পবিত্র মন মানসিকতার অধিকারী লোকদের সাথে সবসময় খোদাই ব্যবহার করবেন, যেমনটি ইব্রাহিম, ইসমাইল এবং হাজেরার সাথে করেছেন। যে পৃথিবী, আল্লাহ তাআলা তাদের সাথে সবসময় এই ধরনের কৃতজ্ঞতার বা তাদের গুণের স্বীকৃতি দিতে থাকবেন, এটা সবসময় হবে। এটা এমন নয় যে শুধু অতীতে হয়েছে, কেননা খোদার বৈশিষ্ট্যে কোনো পরিবর্তন আসে না। কেউ যদি কোরবানির ফল না পায়, তাহলে পরিষ্কার কথা হলো তার কোরবানিতে কোনো জায়গায় খুঁত আছে, কোনো জায়গায় কোনো রোগ আছে, বা কোরবানি করতে করতে হঠাৎ করে কোনো জায়গায় গিয়ে সে খোদা সম্পর্কে মানে নিম্নমানের চিন্তাধারাকে হৃদয়ে স্থান দিয়েছে, বা লোক দেখানো জিনিস ঢুকে গেছে। তো এই এইগুলো যদি না থাকে, এবং কোরবানির মান যদি সবসময় বজায় থাকে, তাহলে আল্লাহ তাআলাও সবসময় তার এই আয়াতে যে ব্যবহার আছে সেটি অব্যাহত রাখেন। সেটা হলো এই আয়াতের কথা। তো আজকে মনে হয় থাক, এতটুকুই।